अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथनित्यं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। भगवानेर प्रिय व्रत की जय। आजकेर এই বরুথিনী একাদশীর জয়। 24শে এপ্রিল বৃহস্পতিবার 2025 আমরা বরুথিনী একাদশী ব্রত পালন করব। এবছর এই বরুথিনী একাদশী ব্রত প্রায় সকল দেশেই এই 24শে এপ্রিল বৃহস্পতিবারই পালন করব আমরা। সকল ভক্তবৃন্দকে অনুরোধ, আপনারা নিষ্ঠা সহকারে এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী বড়ই মাহাত্ম্যপূর্ণ এবং সবথেকে বড় কথা হচ্ছে ধর্মীয় মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসের বরুথিনী একাদশী ব্রত মানে ধর্ম মাসের মধ্যে আবার একটি মহান আমরা ব্রত পাচ্ছি, যেটা ভগবানের অতি প্রিয়। ভগবানকে সন্তুষ্ট করতে গেলে একাদশী ব্রত করতে হবে। তাহলে আমরা একটা ধর্ম মাসে ভগবানকে সন্তুষ্টি করার জন্য একটি ব্রত পেয়ে যাচ্ছি। ভগবান অতি তাড়াতাড়ি কিন্তু এই একাদশী ব্রত আমরা নিষ্ঠা সহকারে পালন যদি করি, সন্তুষ্টি বিধান হয়ে যাবে ভগবানের। তাই সবাই নিষ্ঠা সহকারে সমস্ত আচার বিধি নেবে এই একাদশী ব্রত করবেন। বাড়িতে আমরা কতটা সহজভাবে এই একাদশী ব্রত করতে পারি। সবাই কম বেশি আমরা একাদশী ব্রত এখন করি, খুবই ভালো কথা। এখন কিন্তু সবাই একাদশী ব্রত করছি, তো গোবিন্দের কৃপা লাভ করতে পারবো, এটাই তো আমাদের উদ্দেশ্য। এই বিশ্ব জগতে আসা বা এই মৃত্যু লোকে ভগবানের সৃষ্টি, এই ধরাধামে আমরা এসেছি কিসের জন্য? ভগবানের সেবার উদ্দেশ্যে, ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্যে, ভগবানের চরণ লাভের উদ্দেশ্যে, ভগবানের চরণ লাভ করার উদ্দেশ্যেই আমরা এসেছি। তো এখানে এসে আমরা মায়াবদ্ধ জীব হয়ে গেছি, মায়ায় আটকে গিয়ে ভগবানকে ভুলে গেছি। যাদের ভগবানের অতি প্রিয় ভক্ত যারা এসেছি আমরা, তাদের উপর কৃপা বর্ষণ হলে তারাই ভগবানের চরণ লাভ করতে পারবে। যেরকম অনেকেই ভাবেন যে একাদশী ব্রত কেন করবো, কিসের জন্য করবো? আমরা এত কষ্ট করে না খেয়ে দিয়ে আমরা একাদশী ব্রত কেন করতে যাব? ভালো মন্দ খাওয়া দাওয়া করব এবং যেটুকু জীবন পেয়েছি জীবন কাটিয়ে দেব। এরপরে কি পাবো না পাবো সেটা তো আর আমরা দেখতে যাচ্ছি না। হ্যাঁ, ঠিক এটা যে আমি এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে আমরা যেটুকু কর্ম অনুযায়ী, আমাদের কৃত কর্ম অনুযায়ী যেটুকু পেয়েছি, টাকা পয়সা ধন দৌলত যার যতটুকু সুখ যেটুকু পেয়েছি, আমাদের কৃত কর্মের জন্যই পেয়েছি। এটাই আমাদের কর্মফল, ভাগ্য নিয়ে এসেছি আমরা। তো এখানে যদি আমরা কিছু ভালো কাজ করি, আমরাই কিন্তু এটা পরবর্তীকালে ভগবানের চরণে যখন যাব, সেখানটায় আপনি বুঝতে পারবেন যে এখানে ভালো কর্ম করার ফল আপনার ওখানে আপনি কিভাবে পাচ্ছেন। আপনার সঙ্গে হয়তো আপনার আপনজন যাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন। আপনি তো এসছেন একা, যাবেনও একা, কিছুই নিয়ে যাবেন না। তাহলে আমরা এখানে ধরাধামে এত কিছু কেন করছি? এটা হচ্ছে মায়াজাল। মায়াবশত হয়ে আমরা এ সব কিছু করছি, আমাদেরকে করাচ্ছে। ভুল কাজই করে যাচ্ছি আমরা, সঠিক কাজ করছি না। আর ভগবানকে যদি আমরা পেতে চাই, সর্বপ্রথম এই সংসারের মায়াবদ্ধ জীবকে একাদশী ব্রত করতে হবে। শাস্ত্রে একটি কথা ভালোভাবেই বলে গেছেন যে একাদশী ব্রতের মাধ্যমেই ভগবানের চরণ লাভ করা যাবে। ভগবান আপনাকে ঘুরে তাকাবেন, ভগবান বুঝতেই পারছেন না যে কোনটা আমার সন্তান, এবং ভগবান এতেও কষ্ট পাচ্ছেন যে ধরাধামে এই মৃত্যু লোকে মায়াজালে আমার সন্তানরা আবদ্ধ হয়ে গেছে। এদেরকে উদ্ধারের পথ একটাই, যদি ওরা ভুলবশত কোনো ভক্তের কৃপায় একাদশী ব্রত করে। তাই ভক্ত সঙ্গ করতে হবে, একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত করতে এমন কিছুই নয়, অনেকে খুব কঠোরভাবেও করেন এবং সেটা তাদের কাছে কষ্ট মনে হয় না। তাদের কাছে মনে হয় যেন আমরা কষ্ট করছি ভগবানকে লাভ করার জন্য। কষ্টকে কষ্টই মনে হয় না। আবার অনেকে শারীরিক প্রবলেমের জন্য কষ্ট পান, করতে ইচ্ছে করে কিন্তু শরীর পারমিট করে না। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা নির্জলা পারেন না, শাস্ত্রে রয়েছে নির্জলা উপবাস হচ্ছে শ্রেষ্ঠ উপবাস, প্রধান উপবাস।
যদি কেউ করতে পারেন তাহলে অবশ্যই করুন, কিন্তু অনেকেরই তো অনেক রকম অসুবিধে থাকে না, তারা হয়তো পারেন না, মনের চেষ্টা রয়েছে, মনের ইচ্ছে রয়েছে আজ একাদশী ব্রত করব, ভগবানের কৃপা লাভ করব, চান তারা কিন্তু পারেন না। তো তাদের উদ্দেশ্যে বলি, অনুকল্প প্রসাদ অবশ্যই করতে পারেন। যে কোনো একাদশী ব্রত আপনি ফলমূল খেয়ে একাদশী ব্রত করতে পারেন। সব রকম ফল খাওয়া যাবে, কোনো বাধা নেই। সব রকম দুধ, দই, পনির সব কিছু খাবেন। হ্যাঁ, পনিরটা বাজার থেকে কিনে খাবেন না, বাড়িতে যদি শুদ্ধ দুধ দিয়ে পনির বানাতে পারেন সেটা গ্রহণ করতে পারেন। সকল প্রকার ড্রাই ফ্রুট খেতে পারবেন, আর শুদ্ধ ঘি ব্যবহার করবেন, সন্ধক লবণ ব্যবহার করবেন। তো এইভাবে আপনারা নির্জলা উপবাস যারা করছেন তারাও করবেন, আর যারা পারছেন না তারা ফলমূল খেয়ে প্রত্যেকটি একাদশী ব্রত করতে পারবেন। ফলমূল খেয়ে যদিও না পারছেন, তারপরেও অনুকল্প প্রসাদ পাওয়া যায়, যেটা বিভিন্ন সবজি দিয়ে তৈরি হয়। কিছু কিছু সবজি আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে ওইটা একাদশীর দিন পাওয়া যাবে, যেমন কুমড়ো, আর বাদাম, কাজু বাদাম, পেঁপে, আলু, আলুর চিপস, সাবুদানার চিপস, অনেক রকম পাওয়া যায়। ওগুলো দিয়ে বিভিন্ন রকম পদ বানানো যায়, ভগবানকে একাদশীর দিনে নিবেদন করে প্রসাদও পাওয়া যায়। তো ওগুলোর যদি বিভিন্ন রকম অনুকল্প প্রসাদ আপনারা বানাতে চান, তাহলে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে কিচেন অফ গঙ্গা। ওখানটায় আপনারা দেখবেন, ওখানে সমস্ত একাদশীর, প্রত্যেকটি একাদশীর নানাবিধ অনুকল্প প্রসাদের রেসিপি দেওয়া আছে, ওখানটায় আপনারা চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী। এই একাদশী বড়ই মাহাত্ম্যপূর্ণ। একাদশীর দিনে অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে একাদশী ব্রত না যদিও করেন, তাহলেও আপনি কিন্তু শুধু মাহাত্ম্য কথা শ্রবণ করেও একাদশীর কিছুটা পুণ্যফল অর্জন করতে পারবেন। তাই নিশ্চিতভাবে আপনারা একাদশীর দিনে মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। যদি মাহাত্ম্য বই পাশে থাকে তাহলে নিজে পাঠ করবেন, যদি না থাকে ইউটিউবের মাধ্যমে যে কোনো ভক্তির মুখে কিন্তু এই মাহাত্ম্য কথাটা শ্রবণ করবেন। তো আমরা মাহাত্ম্য কথায় চলে যাব। আজকে আমি এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। আপনারা ওখান থেকে শ্রবণ করুন, আমি এখান থেকে পাঠ করি। মাহাত্ম্য কথায় আমরা কিন্তু সবটা জানতে পারবো এই বরুথিনী একাদশী এতটা মাহাত্ম্যপূর্ণ কেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে বরুথিনী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা ভবিষ্যৎ পুরাণে জানতে পারবো। সেখানটায় ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে এই কৃষ্ণপক্ষের, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটা সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় আর সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, ঘোড়াদানের অপেক্ষায় হাতিদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকে। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল আপনি লাভ করতে পারবেন যদি নিষ্ঠা সহকারে পালন করেন। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন।
কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। শাস্ত্রে রয়েছে দশমীর দিনেও অন্ন খাওয়া যাবে না, আর একাদশীর দিনে তো একদম পঞ্চরবিশস্য বন্ধ। দ্বাদশীর দিনে যখন পাবেন আপনি, পারণ করব আমরা, সেই পারণের সময় ভগবানকে নিবেদন করে তবেই সেই মহাপ্রসাদ আমাদেরকে পেতে হবে। যদি কোনো কারণে দেরি হয়ে যায়, জগন্নাথের মহাপ্রসাদ সেটা পেয়ে আপনাকে ব্রত ভঙ্গ করতে হবে। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তো এই ছিল বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। অবশ্যই আজকের দিনে এই বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন কিংবা পাঠ করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। সবাই ভালো থাকবেন আর একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। সকলকে রাধে রাধে।